আমি কাউকে ভয় দেখাতে চাই না, স্কোয়াডে ইনজুরির যা হাল তাতে ভয় পেতে পারে যে কেউ, দলে কেউই শতভাগ ফিট না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিওনেল স্কালোনি তুলে আনলেন আর্জেন্টিনা দলের বাস্তবতা, যেন শক্তপোক্ত নয়, একটা আধ খাওয়া দল নিয়েই খেলবে বিশ্বকাপ। বার্লেদের ইনজুরির খবর তো পুরনো, ওই দলের শতভাগ ফিট নন লিওনেল মেসিও। টাইটেল ডিফেন্ড করতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেখানে বড় নামগুলোর ফিটনেসের ঠিক নাই। মেসির সাথে চিন্তার কারণ বাড়িয়েছেন হুলিয়ান আলভারেজও। অ্যাঙ্গলের সেই চোটটা যদি বিশ্বকাপে আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে চ্যাম্পিয়নদের ভোগ বাড়বেই বটে। চোটে জর্জরিত একটা স্কোয়াড নিয়ে শিরোপার রেসে কতটুকুই বা আগাতে পারবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি রেসে পিছিয়ে পড়ে, তাহলে বিশ্বকাপের আমেজটায় খানিকটা ভাটা পড়তেই পারে। বিশ্বকাপ আসলেই যারা 24 বছর ধরে হেক্সার গান গায়, সেই ব্রাজিল তো কবেই অর্ধশক্তিতে রূপ নিয়েছে। রদ্রিগোর ছিটকে যাওয়ার পর নেইমারের ফিট আনফিটের গল্প তো ছিলই। বিশ্বকাপের আগ মুহূর্তে আলোচনা হবে ব্রাজিল শিরোপা জিতবে কিনা, নেইমার কত গোল নিয়ে আসর শেষ করবে। কিন্তু না, এখন হয় নেইমার খেলতে পারবেন তো 90 মিনিট। যারা বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তাদের নিয়ে এমন নেগেটিভ আলোচনায় বিশ্বকাপের আমেজটাই যেন ঢাকা পড়ে আছে। ইনজুরি কনসার্ন তো আছে স্পেনেও, যাদেরকে এই আসরের সবচেয়ে বড় ফেভারিট ধরা হয়, ওরাও লামিনকে নিয়ে আছে চিন্তায়। আসরের শুরুর দিকের প্রথম একাদশে ওকে পাওয়া যাবে না বেশ কয়েকটা ম্যাচে। এই যদি হয় অবস্থা, তাহলে বিশ্বকাপ তো জৌলুস হারাবেই। ফ্যান ফেভারিট দলগুলো যখন বিশ্বকাপ জয়ের রেস থেকে ছিটকে যাবে, তখন আলোচনায় থাকাটাই তো মুশকিল হয়ে পড়বে গ্রেটেস্ট শো অন আর্থের। মেসি যদি আগের মতো ফিট থাকতেন, রোনালদোকে যদি পুরনো ফর্মে পাওয়া যেত, তাহলে এই বিশ্বকাপের গল্পটাই হতো ভিন্ন। কিন্তু হালের তারকাদের নেই স্টারডম, নাই পারফরম্যান্সে বুথ করে রাখার শক্তিটুকুও। আর এতেই যেন ভক্তদের আলোচনা, তর্ক বিতর্কের পরিধিটা গেছে কমে। আবু নাইম, ৭১।